সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সৌদি সরকার ইবনে আব্দুল ওহাব নজদির বংশধররা খানায় কাবার এই আদলে তারা নাট্যমঞ্চ বানিয়ে সেখানে নর্তকীদের মাধ্যমে নাচ গানের আসর করেছেন। খানায় কাবাকে যারা বেইজ্জত করতেছে, এই খানায় কাবার আদলে যারা নির্মাণ করে স্টেজ বানিয়ে নাট্যমঞ্চ বানিয়ে নাচ গানের আসর বানিয়ে সেখানে অপবিত্র নাফাক নর্তকীদের মাধ্যমে যারা খানায় কাবার বেইজ্জত করতেছে, নিঃসন্দেহে আল্লাহ পাক জাল্লা শানহু নারাজ হয়েছেন, আমার নবী নারাজ হয়েছেন, সাহাবায়ে কেরামরা নারাজ হয়েছেন। এই সাহাবায়ে কেরামরা আলাইহিমুর রিদওয়ান তিনারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে খানায় কাবার ইজ্জতকে রক্ষা করেছেন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে বলবো, যাদের অন্তরের মধ্যে ন্যূনতম জর্রা পরিমাণ ঈমান রয়েছে, আমি তাদেরকে বলবো আপনারা সমস্ত মুসলিম মিল্লাত সবাই গর্জে উঠুন, এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিবাদ যদি না করা হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাবে। সৌদি আরব সহ যে সমস্ত শয়তানের সিংগুলো আছে তারা খানায় কাবাকে ইজ্জত করে না, রাসূলুল্লাহকে তাজিম করে না। সকল মুসলিম মিল্লাতকে বলবো খানায় কাবার প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে, রাসূলুল্লাহর প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আপনারা এই ঘটনার প্রতিবাদ জানান, রাস্তায় নামুন। সৌদি আরবকে বয়কট করা হোক, সৌদি আরবের প্রত্যেকটি প্রোডাক্ট বয়কট করা হোক, সৌদি আরবকে সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে তাদেরকে একগরে করা হোক। আমি সকল মুসলিমের প্রতি এই উদাত্ত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, হৃদয়ের গহীনে রক্তক্ষরণ হয়েছে, খুবই দুঃখজনক একটা বিষয়। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি খানায় কাবার যেই গিলাফ, এই খানায় কাবার যে মাতাফ, যে খানায় কাবাকে ঘিরে সারা পৃথিবীর মুসলিম নরনারী নামাজ আদায় করেন। আমরা নামাজের মধ্যে আমরা নিয়ত করার সময় বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। আমি কাবা শরীফকে সামনে রেখে নিয়ত করতেছি যে কাবা শরীফ ইমানদারের অন্তর, যে কাবা শরীফ ইমানদারের ঈমান, যে কাবার দিকে তাকাইলে ইমানদারের ঈমানের জ্যোতি বৃদ্ধি হয়, যে কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহগার নেককার হয়, যে কাবা শরীফের দিকে একটু আন্তরিকভাবে নজর দিয়ে দেখলে আল্লাহ পাকের কুদরতের সেই কারিশমা দেখা যায়। সেই খানায় কাবার আদলে বর্তমানে সৌদি সরকার ইবনে আব্দুল ওহাব নজদির বংশধররা খানায় কাবার এই আদলে তারা নাট্যমঞ্চ বানিয়ে সেখানে নর্তকীদের মাধ্যমে নাচ গানের আসর করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এরা নামতে নামতে এতটা নিচে নেমেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে ৮ম হিজরিতে সৈয়দনা হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানায় কাবা শরীফের ভিতর থেকে ৩৬০টি মূর্তি রসুলে পাক ভেঙে ভেঙে বের করেছেন। সর্বশেষ যেই মূর্তি রসুলে পাক ভেঙেছেন, মাওলা আলীকে রসুলে পাকের কাঁধ মুবারকের উপরে নিয়ে মাওলা আলীর মাধ্যমে ওই খানায় কাবা থেকে সবচাইতে বড় যেই মূর্তি সেটা ভেঙে খানায় কাবাকে ফুত পবিত্র করেছেন। যে খানায় কাবা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন এর জন্মভূমির পাশে রসুলে পাক খানায় কাবাকে ভালোবাসতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করার পরে আবার যে মন কাঁদতেছে খানায় কাবার জন্য, একটু খানায় কাবাকে দেখব, একটু তওয়াফ করব, একটু গিয়ে পবিত্র হাজরা আসওয়াদের মধ্যে চুমু দেব। যে খানায় কাবা রসুলে পাকের চোখের মনে ছিল, যে খানায় কাবার উপরে এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো পাখি উড়ে যাবে না। যে খানায় কাবার গিলাফের উপরে আজ পর্যন্ত কোনো কবুতর, কোনো চড়ুই পাখি, কোনো প্রকারের কোনো পাখি খানায় কাবার উপরে বসে না। এমনকি
খানায় কাবা, যেই খানায় কাবার উপর দিয়ে যখন সূর্য যায়, হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই সূর্য সামনে এবং পিছনে যেতে পারে না। সুবহানাল্লাহ। এইভাবে এই খানায় কাবা যেটা ইমানদারের প্রাণ, আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে এরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা এমন সব লোককে দেখতে পাবে যারা আমার নিদর্শনকে তাজিম করতেছে, আমার নিদর্শনকে ইজ্জত করতেছে, আমার নিদর্শনকে তারা সম্মানের চোখে দেখতেছে। বুঝে নিবে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের ভিতরে তাকওয়া রয়েছে। তাকওয়ার কারণে, তাকওয়া মুখের উপর নয়, তাকওয়া চেহারার উপর নয়, তাকওয়া হাতের উপর নয়, তাকওয়া হচ্ছে কলবে। যখন অন্তরের মধ্যে আল্লাহ পাকের নিদর্শনের মোহাব্বত জাগ্রত হবে, সেখানে লালন পালন হবে, লালিত হবে, পালিত হবে, তখন তার অন্তর তাকে মেসেজ দিবে, তার হাত পরিবর্তন হয়ে যাবে। অন্যায় কাজের মধ্যে হাত বাড়াবে না, অন্যায় কাজের মধ্যে, অন্যায় কথার মধ্যে সেই কথা বলবে না, অন্যায় জিনিস যেগুলো দেখলে গুনাহ হবে এমন জিনিস সে দেখবে না, অন্যায় কোনো কথা যেগুলো শুনলে গুনাহ হয় এমন কোনো কথা সে কান দিয়ে শুনবে না, অন্যায় কোনো কাজের মধ্যে সে হেঁটে পা দিয়ে যাবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সুতরাং এইভাবে এই খানায় কাবা যেটা আল্লাহ পাকের নিদর্শন বলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, এই খানায় কাবা হচ্ছে আল্লাহ পাকের একটা জিন্দা একটা কুদরত। এই খানায় কাবার মধ্যে যে হাজরা আসওয়াদ রয়েছে, এটা জান্নাতি একটা পাথর। আমাদের আদি পিতা হজরতে আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান্নাত থেকে আসার সময় এই খানায় কাবার মধ্যে যে লাগানো যে হাজরা আসওয়াদ তিনি এনেছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এভাবে যুগ যুগ ধরে, কাল কাল ধরে এই খানায় কাবার মধ্যে যে হাজরা আসওয়াদ, সেই হাজরা আসওয়াদের মধ্যে চুমু খেয়ে জাহান্নামীরা জান্নাতি হয়, গুনাহগার নেককার হয়। আল্লাহ পাক জাল্লা শানুহু ওই পাথরের মধ্যে এমন এমন চুম্বকের ন্যায় আকর্ষণ দিয়েছেন যে খানায় কাবার যেই হাজরা আসওয়াদের মধ্যে চুমু খেলে গুনাহগার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ওই খানায় কাবার হাজরা আসওয়াদ চুম্বকের মতো টেনে নিয়ে তাকে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে এই খানায় কাবার আদলে আজকে যারা সৌদি আরবের মধ্যে, সৌদি আরব নামকরণ করে, জাজিরাতুল আরবকে পরিবর্তন করে সৌদি আরব নামকরণ করে ইবনে আব্দুল ওয়াহাব নজদির বংশধররা যুগ যুগ কাল কাল ধরে তারা জান্নাতুল বকির মধ্যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়ে কেরামদের যেই মাজারে পাক ছিল, সমস্ত মাজারে পাক তারা সেখান থেকে ভেঙে চুরমার করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু এই সমস্ত কমবক্তদের শাস্তি আল্লাহ পাক রেখেছেন। একটু অপেক্ষার পহর আমরা গুনতেছি, একটু অপেক্ষা করেন। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক জাল্লা শানু বলেন, আমার শাস্তি নিমিষেই তাদের জন্য নেমে আসবে, একটু অপেক্ষার পহর গুনতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সুতরাং আমরা ধৈর্য ধারণ করতেছি আল্লাহর বিচারের জন্য। এই খানায় কাবাকে যারা বেইজ্জত করতেছে, এই খানায় কাবার আদলে যারা নির্মাণ করে স্টেজ বানিয়ে, নাট্যমঞ্চ বানিয়ে, নাচ গানের আসর বানিয়ে সেখানে অপবিত্র নাফাক নর্তকীদের মাধ্যমে যারা খানায় কাবার বেইজ্জত করতেছে, নিঃসন্দেহে আল্লাহ পাক জাল্লা শানুহু নারাজ হয়েছেন। আমার নবী নারাজ হয়েছেন, সাহাবায়ে কেরামরা নারাজ হয়েছেন। এই সাহাবায়ে কেরামরা আলাইহিমুর রিদওয়ান তিনারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে খানায় কাবার ইজ্জতকে রক্ষা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এই খানায় কাবার তাজিম অন্তরের মধ্যে জাগ্রত করেছেন। কিয়ামত পর্যন্ত শুধু মুসলিম মিল্লাত নয়, মুসলিম জাতি নয়, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল যখন মানুষদেরকে তাড়া করবে, মানুষ দৌড়াতে দৌড়াতে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে প্রবেশ করবেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের মেইন ফটকের মধ্যে মহান রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা নিয়োজিত করেছেন যে এই জায়গার মধ্যে যেন মিস্টার দাজ্জাল প্রবেশ করতে না পারে। যেই খানায় কাবার ইজ্জত আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, সে খানায় কাবার সামনে যারা বেয়াদবি করবে তারা বরবাদ হয়ে যাবে। বাদশাহ আবরাহা, যিনি খানায় কাবার যেই তাজিম দে ইজ্জত মানুষ যখন করতেছে, তার অন্তরের মধ্যে হিংসা
চলে আসছে, সে বলছে এই খানায়ে কাবাকে মানুষ তাজিম করতেছে, আমি একটা খানায়ে কাবা নাউজুবিল্লাহ বানিয়ে সেখানে মানুষ যাবে। খানায়ে কাবার যারা বেইজ্জত করবে, খোদ রব্বুল আলামিন সেই খানায়ে কাবার দায়িত্ব নিয়েছেন। তারপরেও বাদশা আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য খানায়ে কাবাকে এসেছিলেন। আল্লাহ পাক জাল্লা শানহু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ পাক হস্তি বাহিনীদের সাথে কি আচরণ করেছি? অর্থাৎ আল্লাহর নবী রহমতুল লিল আলামিন এখনো পৃথিবীতে আসেন নাই, এরপরেও আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? তাহলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেও মায়ের গর্ভ মোবারকের থেকেও আল্লাহ পাকের সেই কথা শুনেছেন এবং হস্তি বাহিনীর সেই ঘটনা তিনি দেখেছেন। বিদায় আল্লাহ পাক বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক জাল্লা শানু এই খানায়ে কাবার ইজ্জত রক্ষা করেছেন এবং হস্তি বাহিনীদের সাথে যে আচরণ করেছেন তাদের জন্য আল্লাহ পাক জাল্লা শানু যাকে যাকে তয়রান আবাবিল পাখি পাঠালেন, ওই পাখির জাকগুলো এসে ওই পাখির দুই পায়ের মধ্যে দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর, একটা পাখির মধ্যে তিনটা পাথর ছিল, ওই একটা পাথর একজন হস্তি বাহিনীর সওয়ারিওয়ালার মাথার উপর পড়ে, আর হস্তি বাহিনী সহ, হস্তি সহ, হাতি সহ, ওই মানুষ সহ যিনাকে বহন করতেছেন তিনি সহ মাটির সঙ্গে মিশে গেছেন। আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল, আমি তাদেরকে বুশিতে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আজকে নয়, কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে যারা খানায়ে কাবার শানে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ পাক ছেড়ে দিয়ে মানুষদেরকে সুযোগ দেন তওবা করার। আমি আজকের ভিডিও থেকে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে বলবো, যাদের অন্তরের মধ্যে ন্যূনতম জর্রা পরিমাণ ঈমান রয়েছে, আমি তাদেরকে বলবো আপনারা সমস্ত মুসলিম মিল্লাত সবাই গর্জিয়ে উঠুন, এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিবাদ যদি না করা হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো, সারা পৃথিবীর মুসলিমগুলো একটা দেহের মতো, একটা দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা চোখ নাক এভাবে রয়েছে। হাতের মধ্যে আঘাত পেলে পুরো শরীরটাই আঘাতে জর্জরিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই খানায়ে কাবা সারা পৃথিবীর সমস্ত মুসলিমের জন্য একটা ইমানের একটা গড়, যেটাকে আমরা সামনে রেখে সামনে নিয়ে আমরা নামাজ আদায় করি। তাওয়াজ্জু হয়ে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আমরা কাবার দিকে চেহারাকে ফিরালাম, আল্লাহ কাবাকে সামনে নিয়ে আমরা নামাজের নিয়ত বাঁধতেছি। এইভাবে আমরা সারা পৃথিবীর মুসলিম আমরা কাবাকে তাজিম করি, কাবাকে ইজ্জত করি। সুতরাং কাবার ইজ্জত করা প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজ ইবাদতের মধ্যে যারা যারা বেয়াদবি করবে, ফরজ নিয়ে ঈমান নিয়ে যারা চিনিমিনি খেলবে, এই সৌদি আরব ইবনে সৌদের গোষ্ঠী যারা আছেন তারা হচ্ছে শয়তানের সিং। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসনের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, এভাবে দোয়া করতেছেন। সেখানে নজদের একজন মানুষ ছিল, ইয়া রাসূলুল্লাহ একটু নজদের জন্য দোয়া করেন। এটা বুখারীতেও আসছে, মুসলিমও আসছে হাদিসটা। রাসূল করিম বারবার বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, এভাবে দোয়া করেছেন। পরবর্তীতে রাসূল পাক দোয়া করার পরে ওই লোকটি রাসূলুল্লাহর সামনে এসে একটু আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি আপনাকে বারবার বলেছি আপনি একটু নজদের জন্য দোয়া করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নজদের জন্য দোয়া করুনি এই জন্য যেহেতু নজদ থেকে শয়তানের শিং বের হবে। ওই শয়তানের শিং পরবর্তীকালে দেখা গেল ইবনে আব্দুল ওয়াহাব নজদি বের হয়ে সারা পৃথিবীতে কিতাবুত তাওহীদ রচনা করে তিনি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছেন, আল্লাহর ইজ্জতের শানে বেয়াদবি করেছেন, খানায়ে কাবার শানে বেয়াদবি করেছেন, রাসূলুল্লাহর রওজা মুবারকের শানে বেয়াদবি করেছেন। রাসূলুল্লাহকে বলা হয়েছে তিনি মরা নবী। এইভাবে রাসূলুল্লাহর অনেক সম্মান তিনি ক্ষুণ্ণ করতে চেয়েছিলেন। সুতরাং পরবর্তীকালে বোঝা গেল ইবনে আব্দুল ওয়াহাব নজদি এই শয়তানের শিং বের হয়ে কিয়ামত পর্যন্ত তাদের দল পৃথিবীতে থাকবে। বাংলাদেশেও আছে, সারা পৃথিবীতে সৌদি আরব সহ যেই সমস্ত শয়তানের শিংগুলো আছে তারা খানায়ে কাবাকে ইজ্জত করে না, রাসূলুল্লাহকে তাজিম করে না। আমি সকলকে বলবো, সকল মুসলিম মিল্লাতকে বলবো খানায়ে কাবার প্রতি শতভাগ
শতভাগ শ্রদ্ধা রেখে, রাসূলুল্লাহর প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আপনারা এই ঘটনার প্রতিবাদ জানান। এই ঘটনাকে আপনার কেন্দ্র করে প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। সৌদি আরবকে বয়কট করা হোক, সৌদি আরবের প্রত্যেকটি প্রোডাক্ট বয়কট করা হোক, সৌদি আরবকে সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে তাদেরকে একগরে করা হোক। আমি সকল মুসলিমের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।